নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সজনে ডাঁটা এখন আমাদের প্রায় বাড়িতেই থাকে, আর এই সিজন চেঞ্জের সাথে সাথে কিন্তু সজনে খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। সজনের রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে হয়ে যায়, আর অল্প কিছু উপকরণ দিয়েই হয়ে যায়। তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করছি। এখানে আমি কেটে নিয়েছি সজনা, এই যে এরকম করে কেটে নিয়েছি, আর আলু এরকম করে কেটে নিয়েছি। তো সব কিছু আমি ধুয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এখানে তোমরা তেজপাতাও দিতে পারো, তো আমি দিইনি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ একটু ভেজে নেব। পেঁয়াজগুলি দেখো ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা, আলু। তো ভালো করে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপরে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে সজনেগুলিকে আমি ভেজে নেব। বন্ধুরা এখানে কিন্তু তোমরা চাইলে আলুটা ভেজে তুলে রাখতে পারো, আমি কিন্তু একবারে দুটোই ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের পাতা, এটা তোমরা চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সজনে আলুগুলি ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, রসুন, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর পেঁয়াজ বাটা একটু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো হালকা একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো মশলাটা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষেটা কিন্তু বেশি ভাজবো না, নাহলে কেটে লাগবে। এখানে আর একটা কথা বলে রাখছি, যারা সর্ষের খোসা খেতে পছন্দ করো না বা সর্ষের চোকলা খেতে পছন্দ করো না, তারা সর্ষেটাকে একটু ছাঁকনি দিয়ে জলটা দিয়ে দিতে পারো। তো একটু ভাজাভাজি করে নেব। এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি দিতে হবে, তাহলে সজনের যে ডাঁটাগুলি আছে সেগুলি ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলিও সেদ্ধ হয়ে যাবে। তো এখন একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো করে। তো বন্ধুরা দেখো সজনে আর আলুর চচ্চড়ি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি, ফাইনাল লুক এরকম হয়েছে। তো রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। আমি তোমাদের জন্য সবসময় সাধারণ সিম্পল রেসিপি নিয়ে আসি। তো এই রেসিপিগুলি যদি তোমরা প্রত্যেকদিন পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমার প্রত্যেকদিনের ভিডিও তোমরা পেয়ে যাবে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।